মুসা আলাইহিস সালাম মুসলমান আল্লাহর সঙ্গে দিদার করতে গেলেন। তিনজন মানুষের সঙ্গে দেখা। কয়জন? তিনজন। মুসার ভিতরতে রয়েছে মরার খবরটা বলে আসলাম, তারপরে একটু আরেকটা খবরে চলে যাই, তারপরে দেখা যাক কোন দিকে আগানো যায়। আমার বাজারেরা গভীর মনোযোগ। তিনজন মানুষের সঙ্গে দেখা হলো গো। এর মধ্যে একজন হলো মহিলা, দুজন হলো পুরুষ। একজন কি? একজন হলো মহিলা, দুজন হলো পুরুষ। মুসা আলাইহিস সালাম যায়, একজন ধনী পুরুষের সঙ্গে দেখা। ধনী লোক মুসা নবীকে সালাম দেয়, আল্লাহর নবী মুসা আপনি কই যান? আল্লাহর সঙ্গে দিদার করতে যায়, আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতে যায়। কারণ আমার তো আল্লাহর সঙ্গে অনেক পরামর্শ করা লাগে, অনেক কিছু জানার দরকার আছে, অনেক কিছু মানার দরকার আছে। আমি নবী মুসা আলাইহিস সালাম যাই, আল্লাহর দরবারে যাই। আল্লাহর নবী মুসা বলার পর ধনী লোক ডাকতে বলে, নবী মুসা আপনার কাছে জানতে চাই, আমি আল্লাহ এত ধন সম্পদ দিছে গো, এই পৃথিবীর মধ্যে বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, এই দুনিয়ার মধ্যে সম্পদের পাহাড় আমার আল্লাহ বানায়া দিছে রে। আপনার কাছে জানতে চাই, কি আমল করলে আমার ধন সম্পদ কমে যাবে, কি আমল করলে আমার এই দুনিয়ার মধ্যে এই সম্পদ কমে যাবে, আমি আপনার কাছে জানতে চাই। তোমার আল্লাহর কাছে জেনে আসবা কি আমল করলে এই দুনিয়ার সম্পত্তি কমবে, একটু জানতে চাই। জোরে বলো মারহাবা। এত পরিমাণ ধন দৌলত দিছে আল্লাহ আমারে, আমার ভাল লাগে না। আল্লাহর কাছে জিগাইবেন যে কি আমল করলে আমার ধন সম্পদ কমে যাবে, কি কাজ করলে? তোমার নালিশটা নিলাম। দ্বিতীয় আর একজন মহিলার সঙ্গে দেখা হয়ে গেল। মহিলা বলে, আল্লাহর নবী মুসা কই যাও? কয় আল্লাহর সঙ্গে দিদার করতে যান। বলে, আপনি যেহেতু আল্লাহর সঙ্গে দিদার করতে যান, আপনার কাছে আমার একটা জানার বিষয় ছিল আপনার আল্লাহর কাছে। বলে, কি বলো? সেটা হলো, আমার আল্লাহ আমারে মহিলা বানাইছে, আমি গরিব মানুষ, আমার কোনো ঘর নাই, টাকা নাই, গরিব মানুষ, আমার আল্লাহ কেন আমারে গরিব বানালো? আমি কি করলে বড়লোক হতে পারবো, কি করলে ধনী হতে পারবো? তুমি তোমার আল্লাহর কাছ থেকে একটু জেনে আসবা, এরপরে আমারে জানাইবা। এটা তোমার কাছে আমার দাবি, আমি কি কাজ করলে বড় লোক হয়ে যাব, টাকা পয়সার মালিক হয়ে যাব? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন, তোমার নালিশটাও নিলাম। দুজনের নালিশ আছে। তৃতীয় নাম্বার আর একটা লোকের সঙ্গে দেখা, তিনি রাস্তার মধ্যে পড়ে আছে, রাস্তার মধ্যে পড়ে আছে, ধুলাবালির মধ্যে ঘোরাঘুরি করে, ধুলাবালির মধ্যে ঘোরাঘুরি করে, হাত নাই, পা নাই, খুঁড়া নেলা। বলে, আল্লাহর নবী মুসা তুমি কই যাও? নিশ্চিত তুমি আল্লাহর সঙ্গে দিদার করতে যাও। তোমার কাছে আমার একটা দাবি, আমারে আমার আল্লাহ কেন বানাইছে, আমার দেহ কোনো কাজে লাগবে কিনা, আমার কোনো কাজে লাগবে কিনা আমি জানতে চাই। আমার আল্লাহ আমারে কেন বানাইলো, কেন বানাইলো, এটা আপনার কাছে আমি জানতে চাই। কারণ আমার আল্লাহর কাছে জিগাইবেন আমার মতো অসাল মানুষকে কেন বানাইলো, আর কোনো কাজে লাগবে কি না এটা জেনে আসবেন। আমার নবী মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ঠিক আছে, আমি এটাও জেনে আসবো। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাকের কাছে চলে গেলেন মুসা আলাইহিস সালাম, তুর পাহাড়ে যাইয়া, আল্লাহ আপনার কাছে আজকে তিনটা বিষয় জানতে চাই। কয়টা বিষয়? তিনটা বিষয় জানতে চাই। আল্লাহ বলে, কি কি? বলে, তিনজন তিনটা প্রশ্ন করছে। আল্লাহ এক নম্বর প্রশ্ন হলো, একজন ব্যক্তি বিশাল ধনী, এই পৃথিবীর মধ্যে ধন সম্পদ তারে অনেক দান করেছো, ওই ব্যক্তি বলেছে এমন কি আমল করলে দুনিয়ার সম্পদ কমে যাবে? ওই লোকটা বারবার আমার কাছে দাবি করছে, কি আমল করলে দুনিয়ার সম্পদ কমে যাবে? আমার আল্লাহ বলে, মুসা রে, মুসা কি ওই লোকটারে যা বলবা সেজন্য আজ থেকে আমার শুকরিয়া বন্ধ করে দেয়, সেজন্য আজ থেকে কোনো কাজে প্রশংসা না করে, আমি আল্লাহর গুণগান না করে, শুকরিয়া আদায় না করে, দেখবা সে কয়েকদিন পর দুনিয়ার সম্পদ কমে যাবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা।
দ্বিতীয় ব্যক্তির প্রশ্ন আনলেন, ওই গরিব মানুষটা অভাবী মানুষ, তার বাড়ি নাই, ঘর নাই, ছোট্ট একটা কুড়ে ঘর, দিন আনে রাত খায়, রাত আনে দিন খায়, অভাবগ্রস্ত মানুষ। আল্লাহ গো, তার একটা প্রশ্ন, সে কি কাজ করলে বড় লোক হয়ে যাবে? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা শোনো, ওই লোকটারে বলবা সেই জন্য আজ থেকে বেশি বেশি আমার শুকরিয়া আদায় করে, আমার প্রশংসা যত করবে আমি আল্লাহ তার প্রশংসা শুনিয়া সম্পদের মাত্রা বাড়ায় দেব। জোরে বলেন মারহাবা। বুঝা নিবেন বাবা, কথা বলছেন। তৃতীয় নাম্বার ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, মুসার আর কি নালিশ? বলে, আমার আল্লাহ 3 নাম্বার একটা মানুষ, ইনি আমার কাছে প্রশ্ন করছে, তার তো 2টি পা নাই, 2টি হাত নাই। কি নাই? 2টি পা নাই, হাত নাই। তারে কেন বানাইলেন? তারে কিসের জন্য বানাইলেন? মুসা আলাইহিস সালাম ডাকতে বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বলে, যাও মুসা যাও, ওই লোকটারে জানায়া দিবা, সেই লোকটারে আমি বানাইছি জাহান্নামের মধ্যে ছোট ছোট ছিদ্রা আছে, জাহান্নামের মধ্যে ছোট ছোট ছিদ্রা আছে। ওই কোড়া ব্যক্তি, ওই কানা ব্যক্তি, ওই নেলা ব্যক্তিকে দিয়া, কানা কোড়া নেংড়া নোলা যারা আছে এদেরকে দিয়া আমি আল্লাহ ওই জাহান্নামের ছোট ছোট ছিদ্রা গুলো বন্ধ করব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। জাহান্নামের মধ্যে কিছু ছিদ্রা আছে, এটা আমি ওই খুরাডার যার হাত নাই পা নাই ওইটার দিয়ে আমি বন্ধ করবো। আল্লাহু আকবার বলেন। মুসা নবী মনে একটু কষ্ট লাগছে, আল্লাহ একইতে বেচারার পা নাই, হাঁটতে পারে না, হাত নাই, নড়াইতে পারে না, এই লোকটারে তুমি জাহান্নামের ছিদ্রা বন্ধ করবা। বড্ড মুসা আলাইহিস সালামের কষ্ট হয়েছে, শোনা যাও, চলে যাও। মুসা নবী চলে আসলেন। প্রথম দেখা হলো, যে লোকটা ধনী লোকটা ধনী লোকের কাছে বলছে, ভাইজান, হ্যাঁ মুসা, আমার প্রশ্নের জবাব দিয়ে যাও। তো জবাবটা হলো, আল্লাহ বলেছে আপনি আজ থেকে আল্লাহ শুকরিয়া আদায় করবেন না, আল্লাহ শুকরিয়া আদায় করবেন না, আপনার সম্পদ কমে যাবে। ধনী লোক চিৎকার মেরে বলে, মুসা নবী, তুমি কেমন নবী যে আল্লাহ আমার এত সম্পদ দিয়েছে, যে আল্লাহ আমার এত ভালোবাসে, আর আমি সেই আল্লাহর প্রশংসা না করে থাকতে পারবো? তাতে যদি সম্পদ আরো বেড়ে যায় আমার দুঃখ নাই, তবু আল্লাহর প্রশংসা ছাড়তে রাজি না। আল্লাহ কয় আরো দ্বিগুণ সম্পদ বাড়ে, সঙ্গে সঙ্গে দ্বিগুণ সম্পদ বেড়ে গেছে। জোরে বলেন সুবহান। চলে গেছে মেয়েটার কাছে। মেয়েটা বলতেছে, আল্লাহর নবী মুসা, তুমি আমার আল্লাহর কাছ থেকে কি ফয়সালা আনছো বলো। আল্লাহ নবী বললেন, মুসা বলতেছে, এ মেয়ে শোনো, আল্লাহ বলছেন তুমি বেশি বেশি প্রশংসা করো। কয়, তোর আল্লাহর প্রশংসা করবো? তোর আল্লাহ আমারে কি দিছে? তোর আল্লাহ আমারে কি দিছে? তোর আল্লাহর প্রশংসা করবো? না আছে পেটে খাবার, না ভালো কাপড়, আমি কি করে তোর আল্লাহর প্রশংসা করবো? সঙ্গে সঙ্গে একটা তুফান আসলেন। তুফান এসে ওই বুড়ির ছোট একটা কুড়ে ঘর, এটা ভেঙে গেলেন। ভেঙে যাওয়ার পর বুড়ি এবার তাকায় দেখে ঝড় এসে সব ভেঙে ফেললো। আশপাশে কোনো ক্ষতি হয়নি, খালি বুড়ির ঘরটা ভাঙছে। বুড়ি চিৎকার মেরে কান্দে, মুসারে আমার ভুল হয়ে গেছে, যদিও সারাদিন ভিক্ষা করতাম, রাত্রে হলে একটা মাথা জাগার জায়গা ছিল, মাথা গোজা ঠাই ছিল, সেটা আল্লাহ নিয়ে গেছে, আমি ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও, তোমার আল্লাহ যেন মাফ করে দেয়। মুসা নবী তওবা করাইলেন, কিছু কবরে, আমার তো এখনো সুযোগ আছে, বাঁচায় রাখছে, শুকরিয়া খালি বেশি বেশি আদায় করবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুসা আলাইহিস সালাম চলে গেলেন, ওই যে ব্যক্তির পা নাই, হাত নাই, এই লোকের কাছে চলে গেলেন। উনি যা চলে যাওয়ার পর জিজ্ঞাসা, হে আল্লাহর নবী মুসা, তুমি আমার জন্য প্রশ্নের কি জবাব দিয়ে যাও, আমার জবাব দিয়ে যাও। মুসা বলে, ভাই রে, আমি যদি তোমার জবাব দিই তুমি বড় কষ্ট পাবা, আমি কেমনে বলবো তোমার কাছে এই কথাটা বলবো। বলে, আল্লাহর নবী মুসা, কি জবাব দিছে আমার আল্লাহ, একটু আমারে বলে দাও। বলে, জবাবটা হলো, তোমারে আমার আল্লাহ বানাইছে, দুনিয়ার মধ্যে পাঠাইছে,
এই কেউ না জাহান্নামের মধ্যে ছোট ছোট ছিদ্র আছে, এই ছিদ্রগুলো বন্ধ করার জন্য তোমারে বানাইছে। সঙ্গে সঙ্গে হাতবিহীন পাবিহীন লোকটা বলছে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আমার মতো কামার মতো খুঁড়া, আমার মতো একটা মসল প্রতিবন্ধী মানুষ দিয়ে আমার আল্লাহর উপকারে লাগবে, এই জন্য আমারে বানাইছে। আমি অত্যন্ত খুশি। জাহান্নামের ছিদ্র বন্ধ করলো, তবু আমার দিয়ে একটা কাজে লাগাইবে আমার আল্লাহ, এই জন্য প্রশংসা করি আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার আল্লাহ ডাক দেখায়, মুসা ওকে শুভ সংবাদ দিয়ে দে। ওর জন্য একটা নয় দুটি নয়, ও ইদ্দাতুল মুমিনিন, ও তো মুমিনদের অন্তর্ভুক্ত। ওদের জন্য প্রস্তুতি রাখছি 8টা জান্নাত। আরো জোরে আরো জোরে। যেহেতু সে আমার প্রশংসা করছে, যেহেতু আমার প্রশংসা করছে, যার হাত নাই তার পা নাই, তারপর আমার শুকরিয়া আদায় করছে, আমি আল্লাহ এই বান্দার উপর অত্যন্ত খুশি হয়ে গেছি, অত্যন্ত রাজি হয়ে গেছি। আমি আল্লাহ একটা নয় দুটি নয়, ওই অসাল ব্যক্তির জানায় দাও, আমি আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজায় খুলে দিই না, আমি আল্লাহ তারে জান্নাতি করে দিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আরে শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়। যে অবস্থায় থাকেন শুকরিয়া আদায় করুন। আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? কথা বলেন না। কি খাইছেন? আল্লাহ ভালোই খাইছে, আলহামদুলিল্লাহ। কি করতেছেন? আলহামদুলিল্লাহ কাজ করতেছি। কোথায় যাচ্ছেন? আলহামদুলিল্লাহ একটু বাজারে যাচ্ছে। প্রতিটা কাজে কর্মে যখন আপনি শুকরিয়া আদায় করবেন, তখনই আল্লাহ আপনার উপরে রাজি খুশি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আর আল্লাহ যার উপরে রাজি খুশি হয়ে যায়, তার কোনো টেনশন আছে? তার কোনো প্রেশার আছে? এই পৃথিবীতেও সে ধন্য, আখিরাতেও সে ধন্য। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার তো কৃপণের মৃত্যুর একটা ঘটনা আমার মনে পড়ে গেল। এক কৃপণ ব্যক্তি দুনিয়ার মধ্যে, বিশাল কৃপণ। ওনার মৃত্যু হলেন, মরণের কথা শোনো, মরণের কথা, মরণ, মরণের পেয়ালা পান করতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর মৃত্যুর যন্ত্রণা বলতে যায়, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যায় বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষের যখন সহজ মৃত্যু হয়, কি মৃত্যু হয়? সহজ মৃত্যু। 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। যারা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে যারা প্রস্রাব করে দিই, মরণের সময় যারা চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় যাদের অমুসলমান জিহ্বাটা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন। জোরে বলেন ঠিক কিনা? এক কৃপণ ব্যক্তির মরণ হলো, কেমনে মরণ হলো? মরণ তো সবারই হতে হবে। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ। মরণটা হলো 1 নাম্বার। 1 নাম্বার কি? যদি বলেন 1 নাম্বার কি? 1 নাম্বার হলো মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার আসছে। এখানে 2টা বিষয়, একটা হলো ঈদে মিলাদুন নবী, আর হলো কবরবাসীদের স্মরণে। কারণ কেবা কার জন্য কান্দে, কেবা কার জন্য দোয়া করে। এলাকাবাসী, আজকে এলাকার মানুষের জন্য যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের স্মরণের মাহফিল। আল্লাহ, যারা কবরে শুয়ে আছে তাদেরকে আপনি মাফ করে দেন, তাদেরকে আপনি ক্ষমা করে দিন। ও মুসলমান,
গভীর মনোযোগ শুনে নাও। পৃথিবীর মধ্যে একজন কৃপণ ব্যক্তি, এত কৃপণ নিজেও খায় না, অন্যেরও খাদি দেয় না। তার বিবি মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে, চেয়ে খায়, কিন্তু সে ধন সম্পদ নষ্ট করে না, রেখে দেয়, গুছায় রেখে দেয়, যত্ন করে রেখে দেয়। গতকালকে দেখলাম ফেসবুকের মধ্যে একজন ব্যক্তি মারা গেছে, উনি মৃত্যু শয্যায় সজ্জিত। এরপরে ওনার যখন ওই লোক ওনার পাশে যত খেতা বালিশ ছিল, কম্বল ছিল, দেখে খালি পয়সা, 5 টাকা রাত্রি, 1 টাকা রাত্রি, 2 টাকা রাত্রি, খালি শুধু টাকা আর টাকা, এতগুলো হয়েছে। মানুষ আশ্চর্য হয়ে গেছে, মানুষের দ্বারে দ্বারে চেয়ে চেয়ে খাতেন, আর এই সম্পদ গুছায় রেখে দিয়েছেন এক জায়গা। এ মুসলমান, এরপরে মৃত্যু শয্যায় এখন সজ্জিত, এটা ভিডিওর মধ্যে ছেড়ে দিছে, আপনারা দেখবেন বাবা কত পয়সা এক জায়গায় গুছায় রাখছে, জীবনে কিনে খায় নাই, যত টাকা বিক্রি করছে সব গুছায় রাখছে, এক জায়গায় সম্বল করে রাখছে, নফসকে দেয় নাই। এইরকম একজন কৃপণ ব্যক্তির ইতিহাস মনে পড়ে গেল। মুসলমান শোনো, এই লোকটা কি করলেন, ইনি অসুস্থ হলেন, প্রচন্ড অসুস্থ হলেন। এমন সময় এক ভণ্ড পীরের সঙ্গে, ভণ্ড কামেলের সঙ্গে দেখা হলো। ভণ্ড কামেল ব্যক্তি উনার কাছে বলতেছেন, হুজুর আপনাকে আমি পেয়েছি, এত ধন সম্পদ, আমার টাকার অভাব নাই, অনেক টাকা পয়সা আমি রোজগার করেছি, এগুলো গুছায় রাখছি, আমি তো নিজে জীবনে ভোগ করি নাই, আমি এখন তো মরণ পথের যাত্রী, এখন যদি মারা যায় এই পয়সাগুলোর কি হবে? তাই এগুলো আপনার ওয়ারের সূত্রে আপনার যারা ছেলে মেয়ে তারা পাবে, আপনার ছেলে পাবে, আপনার মেয়ে পাবে, আপনার বিবি পাবে। বলে না না, আমি সম্পদ কারো দিতে চাই না, কারণ আমার সম্পদ আমি রাখবো, আমার সম্পদগুলো আমি নিজে ভোগ করতে চাই, আমি নিজে রাখতে চাই। বললেন এই লোকটারে বিশাল চালাকি করলেন, ভণ্ড প্রতারক। উনি বললেন তাহলে একটা কাজ করেন, যদি আপনি যে ভোগ করতে চান আপনার ছেলে মেয়েদেরকে ডাকতে বললেন, আপনি যেদিন মারা যাবেন, মারা যাওয়ার পর আপনার এই ধন সম্পদ জন্য আপনার একটা কবরে দিয়ে দেওয়া হয়। কবরে যেদিন যাবেন ফেরেশতারা এই কবরের টাকা পয়সা পেয়ে প্রচন্ড খুশি হয়ে যাবে, আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে। আর এই টাকা আপনি যদি জান্নাতে যান, কবরের ভিতরে জান্নাতের মধ্যে যান, তাহলে এই টাকা খরচ করতে পারবেন, বাজারঘাট করতে পারবেন, আপনার বড় দাম বেড়ে যাবে। তবে যত সম্পদগুলো আছে এগুলো আপনার কবরে দিতে বলবেন। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। যে কথা সেই কাজ। কিছুদিন পরে লোকটা মারা গেল। মারা যাওয়ার পর ওনাকে দাফন কাফন করবে, ওসিয়াত অনুযায়ী উনি বলে গেছেন সব টাকা পয়সা দিয়ে কবরে শোয়া দিছে। কবরে শোয়ানোর পর ওই লোকটা তো যে ভণ্ড প্রতারক, কত রাত্রেবেলা কবর খুঁড়বে, কবর খুইরা এই মাল নিব, কামাই নিব, তা দিছে। রাত্রেবেলা যায় যখন সবাই যখন টাকা পয়সা কবরের ভিতরে অনেকগুলো দিয়ে মাটি দিয়ে রাখছে, রাত্রে যখন উনি কবর খোঁড়ার জন্য একাকার হয়ে গোরস্থানে গেছে, যা যখন কবরের একটা মাটি খুঁড়ে যখন বাসটা উঠাইছে, দেখে কবরের ভিতর দাও দাও করে আগুন জ্বলতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। উনি একটা চিৎকার দিয়ে বলে, আল্লাহ তুমি আমারে কি দেখাইলা, তুমি আমারে কি দেখাইলা। একটা চিৎকার দিয়ে জমিনের মধ্যে উনিও পড়ে মারা গেছে। ও মুসলমান শুনে নাও, প্রতিবেশী এসে দেখে ওই কবরের সকালবেলা গোরস্থানে দেখে যে একটা লোক উপরে শুয়ে আছে, যায় দেখে মারা আছে, এবং কবর খোঁড়া, কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে। মুসলমান শুনে নেন, সুতরাং কবরের মধ্যে, কবরে যে আযাব হয়, কবরে যে হিসাব হয়, এই কবরটা হলো মানুষের 2 নাম্বার বিপদ। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। মানুষের মরণ হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা আর একটা হলো দিনের বেলা। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এই আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একটা মরণ হয় রাত্রে, একটা মরণ হয় দিনে। দিন শেষ করেছেন, মৃত্যুবরণ করেন নাই, রাত শুরু করেছেন, মরণ আপনাদের এখনো মরণ হয় নাই। সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ বলতে পারি না, পারবো না। জোরে বলেন পারবো কি না?
কারণ পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে, মরণের চিন্তা বেশি বেশি করা লাগবে। এই জন্য আমার সাথে বলেন, আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া যাবি, একাই চলেছি রে আমি। একটু টোনটা বাড়ানোর, সব কিছু ফেলাইয়া যাবি, এর যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় ভেবে দেখি না, আমার মরণ কুল্লু মান আলাইহা, সব শেষ করে দিবে কে? আল্লাহ। আর একটু জোরে বলেন কি? আল্লাহ। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ শুইনা এই জমিনটা আমি রাখবো না, আসমান আমি রাখবো না, এই জমিনের মধ্যে যত মাটি গুলো আছে সব মাটি পুরা তামা বানায় দিব। এই জমিনের মাটিগুলোর উপরে কত মস্তানি করেন মানুষ, কত না জোর দেখাও। আপনাদের এই এলাকার মধ্যে একজন আলেম নাসিরুল রাসাদ পরিষদ, ওনার একটা ওয়াজের মধ্যে উনি অনেক মূল্যবান একটা কথা বলছে। কত রাজা, কত প্রজা, কত বাদশাহ, ফেরাউন, নমরুদ, এই দুনিয়ার মধ্যে তারা খোদাই দাবি করলো, কেউ নাই, কেউ নাই, আমিও থাকবো না। উনিও চলে গেছে। এই দুনিয়ার কত বাড়িওয়ালা, কত গাড়িওয়ালা, এই দুনিয়ার কত মানুষ দেখলাম, কেউ নাই, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। একদিন বিদায় নিতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মাটিগুলো আমি পুড়ায় তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানি পুড়ায় ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কে থাকবে জোরে বলেন? আমার আল্লাহ থাকবে। তাহলে আপনাকে আমাকে বোঝার দরকার, সেই মাওলার গোলামি করা লাগবে। সেই মাওলার গোলামি ছাড়া কোনো পথ নাই রে। সেই মাওলার গোলামি ছাড়া কোনো পথ নাই, সেই মাওলার ইবাদত ছাড়া কোনো পথ নাই। যেহেতু আল্লাহ সব কিছুর জন্য বিচ্ছিন্ন করে দিবে, এই জমিনটা পুড়ায়া দিবে, মাটিগুলো পুড়ায়া দিবে, জমিনের পানিগুলো শেষ করে দিবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয়, বান্দা সেদিন থাকবো আমি শুধু আমার নবীর ভালোবাসা নিয়ে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আল্লাহর নবী রহমতের পেয়ালা নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করেছে, যিনি উম্মতের কান্ডারি, উম্মতের দরদি নবী আমার রাহমাতুল লিল আলামিন, যিনি জগতের মধ্যে আছে নবী আমার। নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম ও মামায়াতি খায়রুল লাকুম। আল্লাহ নবী উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি আগমন করেছি,
আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। কারণ আমি নবী দুনিয়ার মধ্যে আমার আল্লাহ পাঠাইলো, আমার আল্লাহ আমারে আমার উম্মতের কল্যাণের জন্য। ও দাদু ভাইরা, আজকে মাহফিলটাও ঠিক আপনাদের কল্যাণের জন্য। যারা কবরে শুয়ে আছে তাদের জন্য বরং কল্যাণ, তাদের জন্য ঈদের দিন। কারণ আপনি আমি কবরে শুয়ে যাব, ওই যেখানে গেলে রাত শেষ হবে না, যেখানে গেলে সকাল হবে না, যেখানে গেলে সন্ধ্যা লাগবে না, যেখানে শুরু আছে যার শেষ নাই, সেই জায়গাটার নাম হলো কবর। আমার নবী ডাকতে বলেন, উম্মতেরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণ কারক। কারণ আমি নবী আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমি নবী আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি নবী আমার উম্মতের মতো ঘর সংসার করেছি। সুতরাং শরিয়াত, তরিকত, হাকিকত, মারফাত সব জায়গায় আমার নবী। আস্তে কইবেন না, জোরে বলবেন। সব জায়গা কি? জোরে বলেন, সব জায়গা কি? আমার নবী। শরিয়াতের দিক তাকাইবেন নবী, হাকিকতের দিক তাকাইবেন নবী, মারিফাতের দিক তাকাইবেন নবী, কবরের জিন্দেগিতে নবী, আর মুসলমান সংসারী জীবনে নবী। আপনি জীবন দশায় আপনার নবী, ব্যবসায়ের মধ্যে নবী, নামাজের মধ্যে নবী, হজের মধ্যে নবী, যাকাতের মধ্যে নবী, আপনার জীবন বিধানের মধ্যে নবী। এই জন্য নবী বলেন, আমার জিন্দেগিটা আপনাদের জন্য কল্যাণ কারণ। হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। জোরে বলেন মারহাবা।